আসসালামু আলাইকুম। টেকনিশিয়া অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি টেকনিশিয়া এসএমএম ওয়ার্ক অ্যাপে জিমেইলের কাজ করতে পারবেন। তো জিমেইল টাস্ক করার জন্য প্রথমত আপনাকে আমাদের এসএমএম ওয়ার্ক অ্যাপটি ইনস্টল করতে হবে। যদি আপনার এই অ্যাপটি না থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমে টেকনিশিয়াতে যাবেন। টেকনিশিয়াতে যাওয়ার পর আপনারা এখানে লেখা দেখতে পারবেন যে হচ্ছে এসএমএম ওয়ার্ক। তো এসএমএম ওয়ার্ক এখানে ক্লিক করবেন। এসএমএম ওয়ার্কে ক্লিক করার পর আপনাদের এরকম ব্রাউজারে নিয়ে যাবে। ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাপ ডাউনলোড লিঙ্ক লেখা আছে। তো এখানে ক্লিক করার পর আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন এসএমএম ওয়ার্কের। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু এখানে ক্রস করে ক্যান্সেল করে দিলাম আমি। তো ইনস্টল করার পর আপনারা চলে আসবেন এসএমএম ওয়ার্ক অ্যাপের মাঝে। তো অ্যাপের মাঝে আসার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের টাস্ক দেখতে পারবেন। আপাতত আমাদের কাজ হলো জিমেইল টাস্ক। তো জিমেইল টাস্কের জন্য আমরা প্রথমে জিমেইল টাস্কের উপর ক্লিক করব। তো এটা এখানে প্রথমে নোটিশ দেওয়া থাকবে, এরপর টিউটোরিয়াল দেওয়া থাকবে, পেমেন্ট লিঙ্ক, এগুলো আপনারা পড়ে নেবেন। তো এখানে আমাদের হচ্ছে একটা প্রতি পিস জিমেইল টাস্কের রেট দেওয়া হয়েছে 15 টাকা এবং আপলাইন কমিশন দেওয়া আছে 50 পয়সা করে, 1 টাকা, মোট 16 টাকা দেওয়া হচ্ছে। প্রথমত বলে রাখি, একদম ফ্রেশ জিমেইল দিতে হবে। কোনো ধরনের ডুপ্লিকেট বা ভেরিফাইড কোনো মেইল এই টাস্কে জমা দেওয়া যাবে না। প্রথমত আমাদের কাজ হলো এখান থেকে এই যে পাসওয়ার্ড যেটা দেওয়া আছে এটা কপি করে নেওয়া। তো কপি করে নেওয়ার পর আপনারা যাবেন হলো আপনাদের গুগল প্লে স্টোর বা জিমেইল অ্যাপ যে কোনো একটাতে যাবেন। তো আমরা প্রথমে গুগল প্লে স্টোরে গেলাম। গুগল প্লে স্টোরে যাওয়ার পর উপরে দেখতে পারবেন যে আপনাদের ছবি অথবা নিচে দেওয়া আছে যে কোনো একটাতে ক্লিক করবেন। আমরা যদি আমাদের প্রোফাইলে ক্লিক করি এবং এখানে দেখতে পারবেন যে সুইস অ্যাকাউন্ট, যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে সুইস অ্যাকাউন্ট লেখা থাকবে অথবা অন্য কিছু লেখা থাকতে পারে। এখানে দেখবেন যে একটা ড্রপ ডাউন লেখা আছে। তো এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করলে আপনারা এখানে আপনাদের যে মেইলগুলো লগ ইন আছে সেটা দেখতে পারবেন। তো একদম নিচের দিকে স্ক্রল করে আসার পর আপনারা দেখতে পারবেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের ফোনের পাসওয়ার্ড চাইতে পারে। তো পাসওয়ার্ড দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। তো এই তো প্রথমে এখানে অপশন আসছে যে মেইল লগ ইনের। আমরা তো সাইন ইন করতেছি না, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট, এরপর পার্সোনাল ইউজ। তো প্রথমত যে কোনো একটা নাম দিয়ে নেবেন। তো আমি যে কোনো একটা নাম দিয়ে নিচ্ছি, দিলাম যে হ্যারি কেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে একটা জন্ম তারিখ দিবেন। এরপর জেন্ডার সিলেক্ট করে নেবেন। এরপর জেন্ডার সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের ইউজার নেমটা দিবেন। জিমেলের যে কোনো একটা ইউজার নেম দিবেন। তো আমি এখানে দিচ্ছি, যেহেতু আমরা নাম দিচ্ছি হ্যারিকেন, তো আমরা এখানে হ্যারিকেন। তো এখানে আমরা হ্যারিকেন দিয়ে দেখবো যে হচ্ছে এটা এই ইউজার নেমটা নেয় কিনা। দেখা যাচ্ছে যে এটা অলরেডি নেওয়া আছে, আমাদের কিন্তু একটা নিচে সাজেস্ট করছে। তো আমরা নিজের সাজেস্ট ওইটাতে ক্লিক করি। ক্লিক করার পর এটা একটু কপি করে নিব আমরা, যাতে আমরা আমাদের এটা জিমেইল টাস্কটা সাবমিট করতে সুবিধা হয়। তো কপি করে নেওয়ার পর নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আপনার এখানে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড কোনটা দিবেন? প্রথমত আমরা যেই এসএমএম ওয়ার্ক থেকে যেই পাসওয়ার্ডটা কপি করে আনছিলাম, এই পাসওয়ার্ডটা কপি করে আনছিলাম এখান থেকে ক্লিক করে, তো এই পাসওয়ার্ডটা আমরা ওখানে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখানে নেক্সট করে দিব। দেখুন আমাদের কিন্তু মেইল ক্রিয়েট হয়ে গেছে। আমাদের কিন্তু কাজ এখনও হয়নি, আমাদের এখানে কিন্তু নিচে নেক্সট অপশন আছে। আপনারা যারা এখান থেকে ভাববেন যে ক্রিয়েট হয়ে গেছে, এমন কিন্তু না। আমাদের এখানে দেখেন, এখানে আরও কনফার্মেশনের অপশন আছে। তো নেক্সটে যাওয়ার পর গুগলের প্রাইভেসি পলিসি আসবে, এগুলো আপনারা স্কিপ করে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনারা এখানে এগ্রি করে দিবেন। এগ্রি করে দেওয়ার পর কিছুক্ষণ আপনাদের এখানে লোড নেবে। লোড নেওয়ার পর লোড নেওয়ার পর এটা কেটে যেতে পারে। তার মানে আপনাদের হয়তো মেইলটা হয়ে গেছে। যদি মেইল হয়ে যায় তাহলে আপনারা এখানে আপনাদের গুগল প্লে স্টোরে চেক করবেন যে মেইলটা হয়েছে কিনা। এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন, অথবা ওখানে সাকসেস অপশনও আসতে পারে। যদি আপনার ওখানে নাম্বার ভেরিফাই অথবা অন্য কোনো ভেরিফিকেশন চায়, সেক্ষেত্রে আপনার মেইলটা সাবমিট দিবেন না, আগে প্রথমে চেক করবেন যে মেইলটা লগ ইন হয়েছে কিনা। তো আমি নিচের দিকে স্ক্রল করে আসি। এই যে দেখেন, নিচের দিকে আসার পর আপনারা যদি আপনাদের মেইলটা যদি সাকসেসফুলি ক্রিয়েট হয় তাহলে এখানে দেখতে পারবেন। দেখেন আমি এই মেইলটা কিন্তু মাত্র ক্রিয়েট করলাম, এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। লগ ইন যদি না হয় সেক্ষেত্রে কিন্তু কখনোই কোনো অবস্থাতেই সাবমিট দিবেন না। যদি সাবমিট দেন সেক্ষেত্রে এটা কিন্তু ফেক ইনভ্যালিড আকারে ধরা পড়বে, আর আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে অবশ্যই চেক করে নেবেন যে আপনার এখানে লগ ইন হয়েছে কিনা। একটা বিশেষ ও জরুরি কথা, সেটা হলো আপনারা যদি জিমেইলের টাস্কের জন্য অন্য কারো থেকে, ধরেন আপনার মেম্বার হতে পারে, অন্য যে কেউ হতে পারে, তার থেকে যদি কোনো মেইল নেন সেক্ষেত্রে অবশ্যই সেই মেইলটা লাইভ চেক করবেন। লাইভ চেক কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আমাদের হচ্ছে লাইভ চেকের একটা ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দিয়ে দিব। সেখান থেকে করার পর এখানে দেখবেন যে স্টার চেক লেখা আছে। তো এখানে ক্লিক করলে
আপনারা দেখতে পারবেন যে মেইলটা লাইভ আছে কিনা, অর্থাৎ মেইলটা এখনও ঠিক আছে। এই যে মেইলটা এখনও দেখাচ্ছে এখানে লাইভ আছে, এখানে কিন্তু ডাই। এবং আপনারা শুধুমাত্র লাইভ চেক না, আপনারা নিজেরা আপনাদের জিমেইল অ্যাপে লগ ইন করে দেখবেন যে এটা লগ ইন হয় কিনা, কারণ অনেকেই অতিরিক্ত লোভে তার ফেক জিমেইল কিন্তু আপনাকে দিতে পারে। তো সেক্ষেত্রে যদি এটা লগ ইন হয়, লগ ইন হওয়ার পর আপনি আপনার ফোন থেকে রিমুভ করে দিবেন এবং আমাদের এসএমএম ওয়ার্কে সাবমিট করবেন। এসএমএম ওয়ার্কে সাবমিট করার পর আপনার ফোন থেকে রিমুভ করে দিতে পারেন, সমস্যা নেই। তো যেহেতু লগ ইন হয়েছে সেহেতু আমরা হচ্ছে এটা এখান থেকে নিয়ে নিব। এটা প্রথমেই কপি করে নেওয়া আছে, সেক্ষেত্রে আমি সরাসরি আমাদের এসএমএম ওয়ার্কে যাব। আমাদের এসএমএম ওয়ার্ক জিমেইল টাস্কের এখানে এইটার মাঝে যাব, যে প্রথমত আমরা মেইলটা ওখানে যেই ইউজার নেম দিয়েছিলাম ওই যে হ্যারিকেন আমার এখানে কপি করা আছে, পেস্ট করে দিলাম। এরপর @gmail.com gmail.com বানানটা ভালোভাবে দেখবেন, @এর আগে পিছিয়ে কখনো স্পেস দিবেন না, ভালো মতো লিখে দিবেন। এরপর পাসওয়ার্ড আমরা তো এটাই দিয়েছিলাম, এখানে কপি করে পেস্ট করে দিলাম। এরপর নিচে দেখবেন সাবমিট করুন অপশন আছে, তো সাবমিট করে ক্লিক করে দিবেন। দেখুন এটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। আপনি যদি সেম মেইল বারবার দেন তাহলে কিন্তু এটা সাবমিট দিবে না। আপনি একটা মেইল ভালোভাবে একদম ফ্রেশভাবে যেভাবে আমি ক্রিয়েট করে দেখালাম এইভাবে ক্রিয়েট করে সাবমিট দিবেন। তো আপনারা সাবমিট দেওয়ার পর এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে হিস্টোরি আইকন, এই আইকনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এটা কোন অবস্থায় আছে। তো দেখুন আমি এখানে এই যে মাত্র সাবমিট দিলাম, এটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। দেখুন এই যে এখানে একটা অপশন আছে, যেটাতে ক্লিক করলে আপনার মেইলের নামটা দেখতে পারবেন এবং নিচে পাসওয়ার্ড দেওয়া আছে, এটা দেখতে পারবেন। তো এই যে ট্যাপ টু সি ডিটেলস, এই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার মেইলটা কোন অবস্থায় আছে। তো এখানে নো কমেন্ট দেখাচ্ছে, যদি মেইলটা আপনার ধরেন পেন্ডিং অবস্থায়, যেখানে পেন্ডিংয়ে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন পেন্ডিং একটা। এরপর যদি প্রসেসিং কমপ্লিট, এই যে কমপ্লিট দেখেন, কমপ্লিট হলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার এটা দেখেন এখানে দেখা আছে কমপ্লিটেড বাই এডমিন, অর্থাৎ এডমিন আপনার কাজটা কমপ্লিট করছে। যদি ক্যান্সেল করে সেক্ষেত্রে এটা কিন্তু ক্যান্সেল লেখা থাকবে। এই যে এখানে ক্যান্সেলের কারণ, এখানে ক্যান্সেল বাই এডমিন লেখা আছে। আপনার ওখানে লেখা থাকতে পারে যে বায়ার এটা কাজ করতে পারেনি বা অন্য কিছু, আর প্রসেসিং থাকবে তখন প্রসেসিং থাকবে। আর ক্যান্সেলের বেশ কিছু কারণ আছে, এর ভিতর মেইন যে কারণগুলো, অর্থাৎ ধরেন বায়ার আমাদের মেইলগুলো নিয়ে তার নির্দিষ্ট একটা কাজ করে। তো এখন দেখা যাচ্ছে বায়ার আমরা সাবমিট করছি, বায়ার সেই কাজটা নির্দিষ্ট কাজটা করতে পারেনি। তো সেই জন্য সে করতে না পারে আপনার মেইলটা ব্যাক দিয়ে দেয়। মেইল কিন্তু বায়ার ইউজ করে না, তো বায়ার ব্যাক দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করার মানে এই না যে বায়ার আপনার টাকা মেরে দিছে, বায়ার আপনার মেইলটা ব্যাক করে দিচ্ছে, এই মেইলটা দিয়ে আপনি অন্য যে কোনো কিছু করতে পারেন। এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যে বায়ার যদি আপনারা কখনো এটা বুঝতে পারেন যে বায়ার আপনার মেইল ইউজ করছে এবং ক্যান্সেল করে দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন, আমরা ওই টাকা আপনাদের ব্যাক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাইরের থেকে নিয়ে। তো প্রথমত আমরা মেইল সাবমিট করছি, সাবমিট করার পর আমাদের কাজ হলো মেইলটা আমাদের ফোন থেকে রিমুভ করে দেওয়া। আমরা সাবমিট করা শেষ, আমাদের মেইন কাজ হচ্ছে আমরা যে প্লে স্টোর থেকে ক্রিয়েট করছি, তো আমরা প্লে স্টোরে যাওয়ার পর নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস লেখা আছে। প্রথমে আমরা কিন্তু অ্যাড করছিলাম, এরপরে আমরা এখানে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। নিচের দিকে স্ক্রল করে আসলে আপনার যে মেইলটা ক্রিয়েট করছি, এই যে মেইলটা পেয়ে গেছি, আমরা মেইলটা এখান থেকে জাস্ট রিমুভ করে দেবো। রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে আমরা মেইলটা কিন্তু রিমুভ করে দেবো। কোনো অবস্থাতে আমরা মেইলটা ফোনে রাখবো না। আর হচ্ছে আপনারা এখানে অনেক সময় দেখতে পারবেন যে ক্যান্সেলের ভিতর লেখা আছে যে লাইভ চেকে নষ্ট, অর্থাৎ লাইভ চেকে নষ্ট বলতে আমরা আসলে এইভাবে চেক করি যে এটা আপনার মেইলটা ঠিকঠাক আছে কিনা। যখন ঠিক থাকে তাহলে এগুলো আমরা হচ্ছে বায়ারকে দিয়ে দিই, যাতে বায়ার এগুলো দিয়ে কাজ করে চেক করতে পারে যে ঠিকঠাক আছে কিনা। আর বাইরের কাজ না হলে সেক্ষেত্রে ক্যান্সেলে লেখা আসে যে বাইরের কাজ করতে পারেনি বা ব্যাক আইডি। আর আপনারা মূলত এই এসএমএম সংক্রান্ত যে কোনো আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপে যে এখানে সবার শেষে একটা হেল্প সেন্টার আছে, আপনারা যে কোনো সমস্যা এখানে হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন। এবং এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা এসএমএম এর টেলিগ্রাম গ্রুপটা পাবেন, যেখানে সবগুলো আপডেট দেওয়া হয়। এখানে ক্লিক করলে এই যে এসএমএম ওয়ার্কের যে টেলিগ্রাম গ্রুপ, এটাতে রিডিট করবে, এই যে চলে আসছে। আপনারা এটাতে জয়েন করে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিয়ে রাখবেন, তাইলে এসএমএম সংক্রান্ত সব আপডেট এখানে পেয়ে যাবেন। এখানে সব সময় আপডেট দেওয়া হয়। এখানে দেখেন রিপোর্ট, এরপর এই যে জিমেল সংক্রান্ত অলরেডি কিন্তু একটা আমাদের এই জিমেইলে একটা উইকলি অফার চলতেছে, যেখানে আমরা প্রায় 1000 টাকা সমপরিমাণ একটা অফার দিচ্ছি। তো আপনারা ফ্রেশ জিমেইল জমা দেন, এরকম প্রতিনিয়ত অফার আসবে, ইনশাল্লাহ সেগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।